আমি এখন বইয়ের আশেপাশে আছি এবং বইয়ের আশেপাশে থাকলে চুপচাপ থাকতে হয়। কারণ আমরা যে জ্ঞান পরিবেশগত দিক থেকে পাই সেটিরই পুঁথিগত রূপ হলো এই বই। জ্ঞানের আঁতুড়ঘর বলা যায় বইকে। বই দিয়ে একটি রাষ্ট্র, সরকার, দেশ, মানবিক, সামাজিক এবং প্রত্যেকটি ক্ষেত্রেই অবদান বইকে ঘিরেই দেখা যায়। আমরা আজ অবস্থান করছি কক্সবাজার জেলা গণগ্রন্থাগারে, যেটি সরকারি একটি প্রতিষ্ঠান। বহু বছর ধরে এই গণগ্রন্থাগারে পাঠকদের আনাগোনা আমরা খেয়াল করি। আমরা আজ জানতে এসেছি পাঠকদের সুবিধা অসুবিধা এবং পাঠকরা এই গণগ্রন্থাগারকে নিয়ে কীরকমভাবে, লাইব্রেরিয়ান এই গণগ্রন্থাগারকে নিয়ে কীভাবে দেখছেন এবং ভবিষ্যতে তারা কেমন চান। আমরা প্রতিদিন আসি, মাঝে মধ্যে আর কি ভালো লাগে, বই পড়ি, খেলাধুলা করি এখানে। না, আমি প্রতিদিন আসি না, মাঝে মাঝে আসি এখানে। মানে বইগুলো পড়তে অনেক ভালো লাগে, খেলতে ভালো লাগে, তাই আসি। এই কর্নারে বসে কারণ হচ্ছে এখানে মাঝে মাঝে খেলনা থাকে, এখন খেলনাগুলো নাই। বেশিরভাগ পড়ি শিশুদের গল্প, তারপরে এরকম বইগুলো পড়ি। আমি আসার পর থেকে এখানে পাঠক ভরপুর ছিল। এখনও আমরা দেখছি যে পাঠক ভরপুর এবং আগের তুলনায় পাঠক আরও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে আগের যে কর্মকর্তা ছিল উনি তো 9 বছর ছিল, উনি অনেক চিন্তা ভাবনা করে অনেক কাজ করেছেন। তো তার তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। হুট করে যদি আমি পরিবর্তন করে দিই তখন সেটা একটা প্রভাব পড়বে খারাপ। তো আমি হুটহাট করে এগুলো করতে চাইনি। যেটা ভালো চলছে ভালো রাখবো, আর যদি কোনোটা দেখি যে পরিবর্তন করলে হয়তো আরও ভালো হবে সেটা তখন অবশ্যই করব। তবে আমি এত দ্রুত করব না, 1.5 মাস হলো, আরও 1-1.5 মাস দেখব।